ওরা তো ভগবানের উপরে ভরসা নেই, আর সেই জন্য পাবলিকের ওনার উপরে ভরসা নেই। 2026-এ 226-এর বেশি আসন নিয়ে আমরা আসবো, আমাদের কনফিডেন্স আছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বড় লক্ষ্য সবসময় রাখা উচিত। 250 করুন না, অসুবিধা কি আছে? ভোট গণলে বোঝা যাবে কে কোথায় আছে। আমরা তো চাইছি সরকার বানাবো, আমরা সেই রকম সংখ্যা আমরা খুঁজছি। শুধুমাত্র ডিজি কিংবা সিপি বদল নয়, একাধিক জেলার সুপারদেরকে বদল করা হলো। আপনি কি মনে হয় যে এভাবে ভোট বাক্সে কোনো প্রভাব পড়তে পারে? না, অনেক থানার ওসিও খুব অনুগামী আছেন, তাদেরকে পাল্টানো নেই, তাদেরকে প্যাক করা উচিত, গ্যারেজ করা উচিত 2 মাসের জন্য। বিশ্রাম করো, খাও দাও, ঘরো, গঙ্গাসাগর যাও, দীঘা যাও, ঘুরে এসো না, সুযোগ পেয়েছি, ফ্যামিলির সঙ্গে সময় কাটা, কেন টেনশন নিচ্ছ? বাকিটা দেখে নেবে। জ্ঞানেশ কুমারকে তিনি বলছেন মেঘের আড়াল থেকে কেন, তিনি সামনাসামনি এসে বিজেপির ক্যান্ডিডেট হন না আপনি? বাপরে, এসে হেঁটে কালীঘাট চলে গেল, মেঘের আড়ালে কোথায়? উনি তো আড়ালে ছিলেন, তখন বাইরে স্লোগান দিলেন না কেন? গো ব্যাক লিখে দিতে হচ্ছে কেন? দক্ষিণেশ্বর কাঁপিয়ে দিয়ে গেল। আমি তো স্যালুট করি এরকম ইলেকশন কমিশন হওয়া যারা রাষ্ট্রপতির মতো ব্যবহার করছে। দাঙ্গা লাগানোর প্ল্যান আছে নাকি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি আশঙ্কা করছে? আশঙ্কা করছেন না, দাঙ্গাটা উনিই করেন, এবার পারবেন না করতে, কষ্ট হচ্ছে মনে। কারণ মুর্শিদাবাদে যখন ট্রেন বাস পড়ানো হয়েছিল কোনো পুলিশ দেখিনি আমরা, দুবার হয়েছে। অতি সম্প্রতি যখন হয়েছে 3 দিন রাস্তা আটকানো হলো, তখনও পুলিশটা দেখিনি। মমতা ব্যানার্জি খালি ভয় দেখান লোককে, এই দাঙ্গা ফাঙ্গা করে হিন্দুদের ভোট নেওয়ার জন্য। লোকে আর ওইসব ফালতু ভয় পায় না। আমার বাংলার প্রতিভাবান অফিসারদের বদলি করে দিয়েছেন, অবাঙালি দক্ষ অফিসারদের কেন সরালে? দাঙ্গা লাগানোর পরিকল্পনা? কি প্রতিভা! সারা ভারতবর্ষের সমস্ত গ্যাংস্টার আর যত হচ্ছে মাফিয়া, যত টেররিস্ট পশ্চিমবাংলায় এসে এখানে আড়ত তৈরি করেছেন, এখানেই থাকে এসে। কারা করেছেন? ওনারা এই সমস্ত প্রতিভাবান অফিসাররাই করেছেন। আর তার প্রতিভাবান কার্যকর্তারা তাদের জন্য আই কার্ড বানিয়ে দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, যাতে সারা ভারতবর্ষকে বম ফাটাতে পারে। এই তো আপনার প্রতিভা। সুপার ইমার্জেন্সি করে বাংলাতে দখল করে রেখেছেন। খুব কষ্ট পাচ্ছেন উনি। এতদিন যেমন ইচ্ছা আর চালিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনটাকে, দুমড়ে মুচড়ে অফিসারদের মনোবলটা মাটিতে মিশিয়ে দিচ্ছেন। এত হীনমন্যতায় ভুগছেন এখানকার অফিসাররা। মানে খুব দুঃখ হয় আমার তাদের জন্য, যে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, IAS IPS হয়েছেন, কিন্তু এমন সমস্ত তামিদারি করতে হচ্ছে, আর অ্যান্টি সোশ্যালদেরও তামিদারি করতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। দলের তালিকা প্রকাশ তিনি শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা 3টে সিটে পাহাড়ে অনিক থাপার দলের সাথে অ্যালায়েন্স করেছি, তা আসন সমঝোতা হয়েছে। বাকি সিটগুলো 221, 291টার নাম ঘোষণা হচ্ছে। এটাই চূড়ান্ত তালিকা, সর্বসম্মত তালিকা হয়ে গেছে কি? বারবার বলছে হলো পরেশ অধিকারীর নাম দিয়ে তিনি শুরু করেছেন। এখন এতদিন তো চলছিল যে ভাইপোর লোক বেশি হবে কি পিসির লোক বেশি হবে, সেই টানাটানিতে কাগজ ছেঁড়া হচ্ছিল। ওই যাক ঘোষণা করে পাল্টাতে না হয় আবার। আপনাকে প্রার্থী করা হলো অবশেষে, জনকে সেখান থেকে সরানো হলো, তার উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? পাবলিকের উদ্দেশ্যে বার্তা, এটা পুরোনো লোকদের ফিরিয়ে আনা হয়েছে। জনের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন না? চলুন, আচ্ছা আজকে তো পার্টির লোকেরা ভাবলো না ব্যাপারে। আপনি খড়গপুরের জন্য অনেক কিছু করেছেন, বলাই বাহুল্য যে আপনি খড়গপুরে আবারও জিতে আসবেন। প্রথম 3টে জিনিস যেটা আপনি করতে চলেছেন খড়গপুরের জন্য। না, প্রথম তো খড়গপুরে যে ধরনের অপশাসন এবং এই মাফিয়ারা চলে, আমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম বলে লোকে আমাকে সাপোর্ট করেছে। দিলীপ ঘোষকে কে চিনত? চোখে চোখ রেখে কথা বলেছিলাম। তারপর অনেক গঙ্গার জল বয়ে গেছে, আবার মাফিয়া তৈরি করছে পুলিশ আবার টিএমসি মিলে মানুষকে ভয় দেখাবার জন্য। তার বিরুদ্ধে লড়াই করব আমি। বাকি খড়গপুর অনেক পুরনো শহর, অনেক এনক্রোচমেন্ট আছে, বস্তি আছে, গরিব মানুষ আছেন, সেখানে জল নেই, বিদ্যুৎ নাই, ড্রেনের ব্যবস্থা নাই। সেগুলো কিছু আমি MP ফান্ড, MLA ফান্ড দিয়ে করেছি, বাকি রেলের সাহায্যে করেছি। করার জন্য অনেক কিছু আছে, সেটা আমি করার চেষ্টা করব। সাধারণ মানুষ যাতে ওখানে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন সেই ব্যবস্থা আমি করব। এটা কসমোপলিটন টাউন, মিলেমিশে সবাই থাকে, সেই প্রেম ভাব যাতে সবার মধ্যে আসে সেটা আমি রাখার চেষ্টা করব। 478 জন অবজারভার নিয়োগ করলো কমিশন পুলিশ পরিচালনার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। নিশ্চিত নজরদারি থাকবে। দেখুন, অবজারভাররা যদি সত্যি সত্যি কাজ করেন, যেটা আমরা চাই, বারবার কমপ্লেন করেছি, বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার কিভাবে করা হবে, কোথায় ডিপ্লয় হবে, সেটা পুলিশ দেখে। তো পুলিশ আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুটোই নিশ্চিত থাকে। তো অবজারভাররা যেন হাতে তুলে নেন, তাদের কাছে যে রিপোর্ট আছে, সেন্সিটিভ বুথ, সেন্সিটিভ এলাকা, সেখানে ঠিকমতো যদি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়, তাহলে সাধারণ মানুষের মনোবল বাড়বে, ভোটটা ঠিকমতো হবে। নাহলে সেন্ট্রাল ফোর্সের শুধু সময় অপচয় হয়ে গেছে। আবারও জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হবে। ঠিকই আছে, এখন পুরোনো নতুন লড়াই চলছে, দেখা যাক কতটা কি হয়। কাকে ওনারা প্রার্থী করবে সেটা আমরা চিন্তিত। আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, পরেরটাও হয়ে যাবে। আমরা তো জেতার জন্য লড়ছি।
রাজ্যের হোম সেক্রেটারি জগদীশ মিনাকে সরানো হয়েছিল, এবার সরিয়ে একেবারে দক্ষিণ ভারত পাঠিয়ে দেওয়া হলো। দক্ষিণ ভারতে ভোটের পর্যবেক্ষক হলেন। এরা সর্বভারতীয় আর কর্মচারী কেন্দ্র সরকারের হাতে থাকেন, যেমন রাজস্থান থেকে, গুজরাট, মহারাষ্ট্র থেকে বা বিহার থেকে এখানে আসছেন অফিসাররা, তো এখান থেকেও তাদেরকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা হবে, স্বাভাবিক আছে। আলিপুরদুয়ারে আপনাদের পার্টি অফিসের সামনে বিজেপি প্রার্থীকে ঘিরে ব্যাপক গন্ডগোল চলছে গোটা আলিপুরদুয়ার শহর জুড়ে। এরকম এই ঘটনাগুলো কিভাবে সামাল দেবে? উত্তরবঙ্গেও কি সাংগঠনিক দুর্বলতা? কোথায় কোথাও এটা হয়ে থাকে, অত্যধিক আবেগ থাকে আমাদের কর্মীদের, আর কিংবা কেউ নিজেকে ভেবে থেকেছেন ওখানে প্রার্থী না হলে একটু মনে কষ্ট হয়, একটু ক্ষোভ বিক্ষোভ বেরোয়, ওসব ঠিক হয়ে যাবে সময়। যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা দীর্ঘদিন